I love Bangladeshi words and concepts because fashion is more Western. Right. So আমি একটা রুট রাখতে চাই অলওয়েজ। আমি আমার নিজের আইডেন্টিটিটা ভুলতে চাই না, ছাড়তে চাই না। সো আই এম বর্ন ইন বাংলাদেশ, আই এম বাংলাদেশি, আই নেভার ওয়ান্ট টু লুজ দ্যাট। বাংলাদেশে সবাই বলে গার্মেন্টস ইজ এ সাকসেস, Right. গার্মেন্টস ইজ দি সাকসেস। ইন্ডিয়াতে বলে ফ্যাশন ইজ এ সাকসেস। সো ওয়াই আমরা কেন নিজেদেরকে ফ্যাশন নিয়ে সাকসেস করতে পারবো না? উই জাস্ট হ্যাভ টু থিঙ্ক আ বিট বিগার। ইয়াং জেনারেশনের একটা খুব ভালো জিনিস, এভরিওয়ান লাইকস টু কোলাবরেট উইথ ওয়ান অ্যানাদার। আচ্ছা, সো ফার্স্ট টেল মি দি আইডিয়া বিহাইন্ড দ্য নেম আরকা। আমার কিন্তু নামটা শুনেই অনেক ভালো লাগছে। আই থট যেটা প্রবাবলি ARK মিন করে কিছু, বাট হোয়াটস দ্য আইডিয়া বিহাইন্ড দ্য নেম? আরকাটা আমি চাচ্ছিলাম যে যেহেতু আমরা ফ্যাশন নিয়ে কাজ করি, অ্যান্ড আমরা তো আসলে অনেক ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সেসও আছে, সো আমি চাচ্ছিলাম কোনো একটা সংস্কৃত বেস ওয়ার্ডটা রাখবো। আর ওটার পাশাপাশি আমি চাচ্ছিলাম যে 2 syllable ওয়ার্ড থাকবে, সো ইটস ইজি টু সে, মনে রাখতে পারে মানুষ, বলতে পারে। অ্যান্ড অনেক রিসার্চ করলাম এটা নিয়ে, পরে পেলাম যে একটা ওয়ার্ড পেলাম আরকা, আই থট ইট সাউন্ডেড ভেরি বিউটিফুল। ওকে। সো ওইটার পরটার মিনিংটা দেখলাম, আরকার মিনিংটা হচ্ছে দ্য সান। সো আমি এভাবেই চাচ্ছিলাম এরকম একটা প্ল্যাটফর্ম যে আরকা হবে দ্য সান, একটা নিউট্রাল প্ল্যাটফর্ম। আমাদের নিজের একটা পুল আছে, ওয়েট আছে অ্যান্ড ওয়ার্মথ আছে, অ্যান্ড ইচ প্ল্যানেট হচ্ছে ওনাদের ওন ইন্ডিভিজুয়াল একটা এন্টিটি। ওদের নিজের অ্যাস্থেটিক, নিজের ফিজিক্স, নিজের গ্র্যাভিটেশনাল পুল, দে আর টোটালি ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড ওরা আমাদের দে ক্যান ইউটিলাইজ দ্য সান ফর দ্য গ্র্যাভিটি অ্যান্ড ফর দ্য ওয়ার্মথ। সো আরকা ইজ এ নিউট্রাল প্ল্যাটফর্ম. Any brand, designer, entrepreneur can utilize it to grow their own business. Amazing, amazing. I mean, I thought Arka stands for something else. So when you so Arka start হয়েছে তোমার ইয়ে দিয়েই, ফেস্টিভ্যালটা দিয়ে, ফ্যাশন উইকটা দিয়েই। এটার আগে আরকা অন্য কোনো মানে ফ্যাশন উইক অন্য কিছু করা হয় নাই? না, আমরা অক্টোবর 26 আর 2023 আমরা লঞ্চ করেছিলাম আরকা ফ্যাশন উইক। আইডিয়াটাই মানে আমরা স্টার্ট করলাম এক্সিকিউশনটা অনলি 60 days বিফোর দ্যাট। সো আমরা খুব কম সময়তে আমরা এটার এক্সিকিউশনে গেছিলাম। সো যখন আরকাটা প্ল্যান করা হচ্ছিল তখন সো দিস ওয়াজ আ পার্ট অফ দ্য হোল আইডিয়া দ্যাট ইউ ওয়ান্টেড ইট টু বি ইনক্লুসিভ, লাইক ইয়াং জেনারেশন সবাই পার্টিসিপেট করবে, অ্যান্ড অলসো দ্য রানওয়ে মডেলস হুএভার, মানে যার ইচ্ছে সেই পার্টিসিপেট করতে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্টেড? আমরা চাচ্ছিলাম মানে একটু মজার কিছু করতে আসলে। উই ওয়ান্টেড যে আমরা ইয়াং যারা আছে ওরা একটা জায়গাতে আসতে পারবে, যারা ফ্যাশন এনথুজিয়াস্ট, যারা ফ্যাশন পছন্দ করে। প্লাস আমরা চাচ্ছিলাম যে ইভেন্টটা হবে যেরকম কোনো মানুষ এসে পার্টিসিপেট করতে পারবে। আমাদের ট্যাগলাইনটাই হচ্ছে ডেমোক্রেটাইজিং ফ্যাশন। আমরা চাই না যে কোনো একটা ক্লোজ সোসাইটি, শুধু ইনভাইট অনলি। আমরা চাচ্ছি যে ইয়াং কোনো একটা মানুষ, ডিজাইনার, ব্র্যান্ড ওনার, অন্টারপ্রেনর, ওনারা এসে পার্টিসিপেট করতে পারবে, ওনাদের ব্র্যান্ডকে ডিসপ্লেতে দিতে পারবে, রানওয়েতে পার্টিসিপেট করতে পারবে। আমাদের যেমন মডেলস ছিল, আমরা এই যে ফ্যাশন উইকটা করেছিলাম, আমরা ফুল একটা ওপেন কল করলাম, কোনো একটা মানুষ অ্যাপ্লাই করতে পারতো, এনিওয়ান ওয়াজ ফ্রি টু অ্যাপ্লাই। আমরা একটা ইভেন্ট করলাম, উই ডিড হ্যাড লাইক অডিশন। আমাদের একটা জাজ প্যানেল ছিল, জাজ প্যানেলে বিবি রাসেল ছিল, মেরুজ মেনুর ছিল, আজরা মাহমুদ ছিল, সোবি আমিন ছিল, আই ওয়াজ দেয়ার মাইসেলফ। অ্যান্ড আমরা অডিশনটা করে উই সিলেক্টেড অ্যারাউন্ড 20 কমপ্লিটলি অ্যামেচার মডেলস। সো কনসেপ্টটা ছিল যে এনিওয়ান শুড হ্যাভ আ অপরচুনিটি। অ্যান্ড আই থিঙ্ক হোয়াট দ্য ভেরি ইন্টারেস্টিং থিং ওয়াজ যে আমরা যেভাবে মডেলসটা সিলেক্ট করলাম, লট অফ ডিফারেন্ট ডাইভার্স পুল অফ পিপল হ্যাড কাম অ্যাকচুয়ালি, যেটা আসলে আগে ছিল না। সো এটা আমি নেক্সট সো ইউ ডু রিয়েলাইজ ইটস ফার্স্ট অফ ইটস কাইন্ড। এটা লাইক পায়োনিয়ার করা কিন্তু পুরো একটা অল ইনক্লুসিভ নিউট্রাল প্ল্যাটফর্ম, স্পেশালি ফর দ্য জেনজি। সো আরকা কিন্তু লাইক ইটস লাইক আ সিনোনিমাস ফর জেনজি। যখন আমি ওখানে যাওয়ার কথা হয়েছি, আমার ফ্রেন্ডরা কিন্তু বলতে সো জেনজি, লাইক ওখানে গিয়ে আমার নিজেকে খুব বুড়া লাগছে। সো মানে হাউ ডু ইউ সি দ্যাট? I think Gen Z has become this catchphrase word that we use maybe a bit too much. Kono young event দেখলাম আমরা বলি Gen Z, but I think it's made for a younger audience. মানে আমরা বলবো যে আমরা চাচ্ছি যে the fashion trend ওটার সাথেই থাকতে, and obviously fashion is something যেটা প্রতি ডেকেড একটা পায়োনিয়ারিং হয় ফ্যাশনের মধ্যে, and it's always the younger generation যেটা এটা পায়োনিয়ার করবে, people in their 20s usually. So right now that is Gen Z, and the platform we've made, এটা ওনারাই লিডটা নিচ্ছে over here in terms of what type of fashion they want to see, because ওরা হচ্ছে they've been very exposed to international brands, ওরা বাংলাদেশেও থাকছে, ওরা বাংলাদেশি ফ্যাশনও বুঝে। সো এখানে খুব একটা সুন্দর একটা অপরচুনিটি যে বাংলাদেশের ট্রেডিশনাল কনসেপ্ট নিয়ে কাজ করা যায়, প্লাস আমাদের ইন্টারন্যাশনাল কনসেপ্ট নিয়ে কাজ করা যায়। সো যে হাইপটা হলো আরকার, আই ডোন্ট নো, ফার্স্ট আর সেকেন্ড সিজনের পর কেমন হলো? কেমন হলো মানে ভালো হলো, অফকোর্স ভালো হলো, ভালো হলো, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং।
you do realize যে hype was absolutely different and it was something we have never seen before. The participants are some মানে একটা এমন একটা generation that আসলেও কিন্তু it was there. I didn't know যে এরকমও একটা পুরো generation exist করে, এত fashion enthusiast and সবাই এত they were all so brave. না আমি তো জানতামও না যে এরকমও একটা পুরো জেনারেশন এক্সিস্ট করে উইথ দ্যাট পয়েন্ট অফ ভিউ। সো দ্য হাইপ যে দু একটা ক্লিপ আমাদের চারিদিকে ফেসবুকে লাইক সবাই ট্রেন্ডিং হচ্ছিল সবাই শেয়ার করছে, ডিড ইউ এক্সপেক্ট দ্যাট? হাউ ডিড ইউ ডিল উইথ ইট? তোমার কি ঘাবড়ায় গেছো যেটা কি হলো হঠাৎ করে নাকি? ফার্স্ট ইভেন্ট ইট ওয়াজ কোয়াইট শকিং বিকজ ইট ওয়াজ আ কনসেপ্ট ইভেন্ট। আমি জাস্ট প্রথমে যখন আর্কা করতেছিলাম ইট ওয়াজ লাইক ঠিক আছে কয়েকটা পপ আপ থাকবে, আচ্ছা একদিন একটা ছোটো একটা ফ্যাশন শো করবো, ওখান থেকে চিন্তা করলাম ঠিক আছে একদিন না করে 2 দিন করি, ওখান থেকে চিন্তা করলাম আচ্ছা একটা কনসার্টসও করি, যেহেতু সেট আপটা করতেছি খরচ করতেছি। সো ওখান থেকে জাস্ট কাইন্ড অফ গ্রো অ্যান্ড গ্রো। আর যে লেভেলে দ্য হাইপ কেম, দ্য পিপল কেম অ্যান্ড দ্য এনথুজিয়াজম ওয়াজ দেয়ার, আসলে আই ডিড নট এক্সপেক্টেড। আই হ্যাড আ ফিলিং যে এরকম একটা ভ্যাকিউম আছে দ্যাট শুড বি ফিলড, দ্য স্পেস শুড বি ক্রিয়েটেড, বাট এই লেভেলের হবে দিস ওয়াজ টোটালি কমপ্লিটলি আনএক্সপেক্টেড। অ্যান্ড টু ক্যারি অন উইথ দ্যাট তুমি নিজেও কিন্তু অনেক ব্রেভ একটা কাজ করছো, সামথিং সো নিউ, এটাকে অ্যাকচুয়ালি সিজন আফটার সিজন করা। মনে হয় অলমোস্ট এন্টায়ার 50% অফ ঢাকা সিটি ওয়াজ দেয়ার, মেবি আউটসাইড ঢাকা। থ্যাংক ইউ ফর নট ইউজিং দ্য ফ্রেজ ট্রাই স্টেট। ও না না পুরো এন্টায়ার ঢাকা ছিল, ট্রাই স্টেট ছিল না, এন্টায়ার ঢাকা ছিল। আচ্ছা, সো ওয়াজ ইট ডিফিকাল্ট গেটিং স্পন্সরস এট দ্য বিগিনিং? প্রথম ইভেন্টে ইট ওয়াজ ইনক্রেডিবলি ডিফিকাল্ট বিকজ আমি তো কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ না, আমি কমপ্লিট আউটসাইডার ফ্রম আ গার্মেন্টস ব্যাকগ্রাউন্ড। সো আমি যখন নামলাম I want to do this event. Initially খুব স্কেপটিক্যাল ছিল অনেক মানুষ, বড় বড় কোম্পানি মাল্টিন্যাশনাল তো আমাকে মিটিংও দিবে না। মেবি দেভ হার্ড মাই নেম, মেবি দেভ হার্ড সামথিং, বাট দে ডোন্ট নো হোয়াট আই এম ডুইং, কী করতেছি বুঝে না। সো ইটস ন্যাচুরাল। আসলে তো আই এম জাস্ট সামান নিউ, আই এম হ্যাভিং দিস র্যাডিক্যাল আইডিয়াস, এরকম বড় একটা ইভেন্ট করবো, এরকম হবে, অনেক বড় হবে বলতেছি। সো ইটস টাফ টু কনভিন্স পিপল অবভিয়াসলি। সো প্রথম ইভেন্টটা আমরা এনিওয়েজ করলাম, ইট ওয়াজ এ বিগ ইনভেস্টমেন্ট ফ্রম মাই এন্ড এজ ওয়েল। সো it's very expensive doing these events. এটা মানুষ আসলে ফুলি বোঝে না আই থিঙ্ক, বিকজ আমি যদি বলি সেকেন্ড ইভেন্ট যেমন হলো, আমাদের যে বাজেটটা ছিল ইট ওয়াজ অ্যারাউন্ড 1.4 crore টাকা ফর 4 days. এখান থেকে 1.4 crore থেকে expenses go like 27-28 lakhs is just the venue rent. Even though it's my family venue, I still have to pay full rental fee. ওখান থেকে we usually have to pay for excess electricity, so আমরা একটা জেনারেটর নিয়ে আসি, এখানে আমাদের 3-4 লাখ 5 লাখ টাকা খরচ হয়ে যায়। ওটার পর আমরা টেন্ট ফ্যাসিলিটি করলাম, যেহেতু গরমের দিন ছিল, এসিস করলাম। ইভেন আমাদের যে টেন্টটা ছিল ভিতরে কেউ ওটা নোটিস করে নাই, কিন্তু যে ভিতরে যে পুরো ফ্লোরটা ছিল ওটা কিন্তু একটা স্টেজ, মানে স্টেজের উপরে স্টেজ করছিলাম। এটা করলাম যে বৃষ্টি যদি পড়ে পানিটা যেমন নিচে থেকে বের হতে পারে। সো এগুলো সব মিলায়ে ইটস অলমোস্ট লাইক আই উড সে 45-50 লাখ টাকা just for this basic infrastructure setup. Okay, so and what was the reaction of all the sponsors? যখন এত overwhelming response ছিল তখন sponsorদের response কেমন ছিল? I think second event করলাম, the sponsor থেকে response was much better. I think we found some amazing partners. আমাদের main partner ছিল Miniso. They were powered by sponsor. They were super supportive. ওরা আমাদের সাথে প্রথম থেকে এই পুরো জিনিসটা প্ল্যান আউট করলো। এটা ছাড়া আমাদের টোটাল 13 থেকে 14টা স্পন্সর ছিল, all different categories. আমাদের বড় বড় স্পন্সর ছিল people like Amira, Audi, Prime Bank. So they were massively supportive to us. And return যেরকম এক্সপেক্ট করছো ওরকম নাকি way better, right? We যেমন প্রথম ইভেন্টটা বলবো, return do you mean financially or do you mean financially? প্রথম ইভেন্ট was I don't like the word loss, আমি বলবো a massive investment আমার দিক থেকে, যেটা আমি mentally prepared ছিলাম প্রথমে। But first event when you were planning and all the sponsors, তখন কি কোনো financial return did you think about it নাকি তুমি passion follow করে? না, আমি বুঝছিলাম যে passion follow করে করতেছি, মেবি লং রানে কোনো কিছু এটা বড় একটু হইতে পারে। রিস্ক কিন্তু ছিল, massive risk, it could have been a flop. এটা ফ্লপও না, লাইক এটা হয়তো মানুষ বুঝলো না, আসলো না, হলো না, মানে মেন্টালিও কিন্তু অনেক ডিমোটিভেটেড লাগার কথা। আমরা খুব ছোটভাবে প্ল্যান করেছিলাম জিনিসটা। লাস্টের দিকে ইভেন লাস্ট 5 days আমরা চিন্তা করলাম যে ছোট করে ফ্যাশন শো করব উপরে ফ্লোরে, ছোট হাইটে কয়েকটা লাইট দিব, এভাবে করব। লাস্ট টাইম বললাম না, এভাবে এত কাজ করে যদি এইভাবেই ছোট থাকি, মানে আসলে বড় হওয়ার জন্য ইউ হ্যাভ টু পুট ইয়োরসেলফ আউট অফ ইয়োর কমফর্ট জোন। সো রিস্ক ইজ ইনেট ইন দিস। সো আমরা বাইরে টেন্ট করে এসি করে এত বড় একটা স্টেজ করবো, ওয়াজ এ হিউজ এক্সপেন্স, ইট ওয়াজ কমপ্লিটলি আউট অফ পকেট। হ্যাঁ, বিকজ ফর দিস অনলি ফাইন্যান্সিয়াল রিস্ক না, ওভারঅল রাইট অনেক রিস্ক কিন্তু ছিল টু স্টার্ট সামথিং সো বিগ, সো নিউ।
এটা কিন্তু অনেক ব্রেভ ছিল, মানে ইউ ডিড আ গ্রেট জব। থ্যাংক ইউ। হ্যাঁ, সো আচ্ছা সেকেন্ড ইভেন্ট যেটা করলাম, এটাও মানে আমরা স্টিল হ্যাভ নট লার্ন হাউ টু হিট ব্রেক ইভেন। আমরা এখনো ব্রেক ইভেন হিট করতে শিখিনি এখনো, বাট আই বিলিভ যে আমরা ফিউচারে গিয়ে উই উইল হ্যাভ টু ডু ইট, বিকজ আসলে তো if such a big event is not hitting break even, it's not a sustainable event. So we have to figure out ways, as an entrepreneur I have to figure out ways that how do I make this into a break even event. But আমার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে if I have the budget, আমি চাই যে এই বাজেটের টাকাটা নিয়ে ইনভেস্ট করতে into the production. So next event-ও আমি যদি আরও বেশি রেজ করতে পারি, I don't think we will have anything left over, because আমি চাই যে লাইটিংয়ে আরও একটু ইনভেস্টমেন্ট করতে, সাউন্ড সিস্টেমে আরও ভালো একটা সাউন্ড সিস্টেম নিতে, মিউজিশিয়ান আরও ভালো একটা মিউজিশিয়ান আনতে। এবার আমরা উই বট বিগ স্টার্স, উই বট পিপল লাইক ইন্ডেলো, উই বট পিপল লাইক মুজা। সো দেয়ার ইজ অ্যান এক্সপেন্স এগুলোর পিছনে, অ্যান্ড উই বিলিভ দ্যাট যত বড় হবে the expenses will increase, but that production and return to the consumer will increase as well. So Arka Fashion Week আমরা বলি not intended for profit. রাইট It's not intended for Right, profit. বুঝছি। আমার ফিলসফি হচ্ছে যদি কোনো কিছু লেফট ওভার থাকে, অ্যান্ড আই হোপ থাকবে ইন দ্য ফিউচার, ওইটা নিয়ে আমরা রিইনভেস্ট করবো into the events, and এভাবে the events will just become better and better and better. আচ্ছা, সো ইউ হ্যাভ ইউর ওন টু পার্সোনাল ব্র্যান্ডস, Ami and Kathal. Again, you are very good with names. I love the name Ami, and Kathal is kintu very unique. Just tell us first about the names, the idea. I'm sure you have some idea, and then about the brand. So Kathal আইডিয়াটা আসছিল যে we wanted to do এরকম একটা edgy to gothic kind of inspired brand, and Kathal, if you think about the fruit, ফলটা কিন্তু খুব sharp, খুব edgy. So ওখান থেকে আমাদের এই আইডিয়াটা আসছে. Also, I love Bangladeshi words and concepts because ফ্যাশনটা ইজ মোর ওয়েস্টার্ন। সো আমি একটা রুট রাখতে চাই অলওয়েজ, আমি আমার নিজের আইডেন্টিটিটা ভুলতে চাই না, ছাড়তে চাই না। সো আই এম বর্ন ইন বাংলাদেশ, আই এম বাংলাদেশি, আই নেভার ওয়ান্ট টু লুজ দ্যাট। সো এটার জন্য দ্যাট আইডেন্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। সো দ্যাটস ওয়াই দ্য নেমস Arka is a Sanskrit word, Kathal is a Bangla word, Ami is a Bangla word, and Amita হচ্ছে like self exploration. So আমি তো অনেক কিছুই হতে পারি, so আমি this, আমি that, there's a million different taglines that we can apply, and every consumer can be a different variation of Ami, and it's a way যে আমরা অনেক wide একটা spectrum আমরা celebrate করতে পারবো. So do you personally like Kathal, the fruit? খাও? No. No, না? So at least এখান থেকে কিছু ভালো বের হলো about Right. Kathal. হ্যাঁ, আমিও খাই না, but I'm sure এটা আমাদের দেশের national fruit, But by it's the a way. very interesting fruit to look হ্যাঁ, at. look It's at. very psychedelic, great color, great texture. So Kathal, you just said it's gothic, right? Again, something আমি personally, I don't know about others, but I have never heard যে ঢাকা সিটিতে বা বাংলাদেশে কোনো ফ্যাশন ডিজাইন গথিক, এটা কিন্তু very new and very unusual, because I think it's still unusual internationally. Gothic is it has its own genre, right? Gothic, the dark appeal to it. So এটা কিভাবে আসলো তোমার মাথায় গথিক? I think first was যে বাংলাদেশে এরকম কোনো কিছু নাই, and Absolutely not, this is an right. aesthetic that I think is very popular in Europe, places like Germany, Berlin as well. So ওখান থেকে I always wanted to do something different, and within that sector there's a lot of opportunity যেটা দিয়ে কোনো ডিফারেন্ট একটা এক্সপ্রেশন করা যায়। সো ওখান থেকে আমরা চাচ্ছিলাম যে কোনো কিছু ডিফারেন্ট করতে, বিকজ বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ডগুলি আমি বলবো সিমিলার প্রোডাক্টসও বানাচ্ছে, অনেক মেইন স্ট্রিম ব্র্যান্ডস আছে। সো আমরা কোনো মেইন স্ট্রিম ব্র্যান্ড হইতে চাইনি, আমরা চাচ্ছিলাম কোনো কিছু একটা নিশ মার্কেটটা ফুলফিল করতে। It's very niche actually. Extremely niche, Right? extremely Very niche. আচ্ছা, if you can just explain, it is for all the audience, হ্যাঁ, গথিক, what's actually the real idea behind গথিক? Because আমরা যারা হলিউডের মুভিতে দেখি গথিক মানে ব্ল্যাক লিপস্টিক, ব্ল্যাক কাপড়, চুলটা এরকম উল্টাপাল্টা চুল। So what exactly the whole gothic জিনিসটা কি? So like আমাদের like the themes and the pillars কাঠালের পিছনে, it's about women empowerment. It's a woman should be able to wear whatever they want. Okay. It's also they should be able to express themselves however they want. But একটা তো moodiness, darkness তো আছে. It's not just যে it's black lipstick or it's very alt. এটা মুভিতে দেখে এটা শিখছি। Right. It has been that way. But I think it's more than that as well. It's Right. multiple ways of expression. And Gothic শুধু একটা genre না, এটার মধ্যে অনেক সাব জনরাস আছে, অনেক ডিফারেন্ট টাইপস অফ এক্সপ্রেশন আছে। সো আমরা জাস্ট একটা বড় একটা সেগমেন্ট নিয়ে ব্রডলি উই ওয়ান্ট টু এক্সপ্লোর। Okay, and Ami? Ami is more, I would say, colorful, more vibrant. It has appeal for doing more fashionable things. পাশাপাশি আরও মেইন স্ট্রিম অ্যাপিলটাও আছে এখানে। সো ইট ক্যান বি মোর বেসিক প্রোডাক্টস, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে ভেরি ক্রিয়েটিভ এক্সপ্রেশন অ্যান্ড ভেরি ইনক্লুসিভ টুয়ার্ডস এনিওয়ান।
সো আমি আর কাঁঠাল নিয়ে প্ল্যান কি রিটেলে যাওয়া স্টোর খোলা বড় করে ওর অনলাইনে থাকবে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট অনলাইনটা কি পুরোপুরি ওয়ার্ল্ডের সবাই অর্ডার করতে পারবে হাউ বিগ ডু ইউ সি ইয়োর ব্র্যান্ডস রাইট আমরা স্টার্ট করি স্মল এভরিডে আমরা চিন্তা করি কিভাবে স্টেপ বাই স্টেপ গ্রো করব অ্যাট দ্য মোমেন্ট আমাদের দুইটা ব্র্যান্ড আমাদের একটা প্ল্যাটফর্ম আছে arkastudio.com এটা হচ্ছে একটা নিউট্রাল ই কমার্স প্ল্যাটফর্ম ফর ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল সো এখানে এনি ব্র্যান্ড ক্যান সাইন আপ দে ক্যান হ্যাভ their e-commerce being sold online প্লাস পাশাপাশি আমরা একটা রিটেল স্টোর স্টার্ট করছি উই স্টার্টিং হাম্বলি ছোটোভাবে শুরু করতেছি বাট আমাদের রিটেল স্টোর নেক্সট মান্থ থেকে হোপফুলি শুরু হবে প্লিজ do visit us arkastudio.com as well place your online orders and basically আমরা চাচ্ছি যে বাংলাদেশে ওরকম মাল্টি ব্র্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্ম নাই সো আমরা চাচ্ছি একটা ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হবে where young people can come and shop and find different brands in one seamless easy experience about this platform so যারা আরকা ফ্যাশন উইকে পার্টিসিপেট করে ওরাই থাকবে or anyone can participate anyone can participate and any sort of brands can no, participate we are a bit selective in the sense that আমাদের একটা অডিয়েন্স আছে so we believe that আমাদের অডিয়েন্সের জন্য একটা কিউরেশন করে দিতে হবে so it could even be যে একটা ব্র্যান্ড আছে আমরা ওই ব্র্যান্ডের সাথে সব প্রোডাক্ট লিস্ট করছি না only the products যেটা আমাদের অডিয়েন্সের সাথে ভালো একটা right it should have the theme right এটা যে কোনো একটা লাইক হঠাৎ করে আমি এখানে যে শাড়ি বিক্রি করতে পারবো ট্র্যাডিশনাল unless it's a very interesting right শাড়ি that is very funky or not the fusion saree product. that we've seen all our lives right No. a new way of good question next Arka Fashion Week ওটা কবে ওটার নতুন আইডিয়া anything new and how is it going to be bigger is it going to be crazier plan কি I mean the second event that we had done এটা আমাদের plan ছিল to take it a bit bigger to take it a bit more wider I think it was relatively successful এবার আমাদের plan হচ্ছে to kind of work bit more on the curation আমাদেরকে আরেকটু ফাইন টিউন করা আরেকটু ছোটো ছোটো জিনিসের সময় দেওয়া অ্যান্ড আই থিঙ্ক একটা ইটস লাইক দি রেপ্রিকশনস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ বিকামিং বিগ মানুষের এক্সপেকটেশনসটা একটু হাই হয় অ্যান্ড আই ইনভাইট হাই এক্সপেকটেশনস বিকজ দ্যাট পুটস প্রেশার অন আস অ্যাজ অর্গানাইজার্স এজ ওয়েল অ্যান্ড উই হোপ দ্যাট উই আর এবল টু এলিভেট আওয়ার সেলভস এজ ওয়েল বিকজ দ্য ফার্স্ট ইভেন্ট যেটা হয় ওখানে একটা ভুল করলেও মানুষ অ্যাকসেপ্ট করে যে এটা তো প্রথম ইভেন্ট মজা ছিল সেকেন্ড ইভেন্ট হয় মানুষ অনেক হাই এক্সপেকটেশন নিয়ে আসে ওখানে ভুল করলে পিপল আর লেস ফর গিভিং বাট দে স্টিল মাইট ফর গিভ ইউ আমাদের অনেক মিস্টেক্স ছিল ইটস অনলি সেকেন্ড ইভেন্ট আমরা খুব লিমিটেড টিম লিমিটেড রিসোর্সেস নিয়ে আমরা করি ইন আ ভেরি শর্ট অ্যামাউন্ট অফ টাইম থার্ড ইভেন্ট যেটা হবে we'll of course have to be even more careful because we have to ensure because it's becoming a bigger brand it's becoming something synonymous with the fashion culture so we have to ensure that আমাদের standards should not slip so tell me এরকম দুইটা ইভেন্টের এক্সপেরিয়েন্স থেকে দুইটা মেজর ফ্লজ আর মিস্টেকস যেগুলো করছো যেটা ইউ ডোন্ট ওয়ান্ট টু রিপিট থার্ড টাইম শুধু দুইটা তিনটা চারটা বলো না লাইক মেজর and depending on who you ask রাইট মেজর তিনটা মিস্টেকস অর ফ্লজ অর সামথিং যে তুমি এটা রিপিট করতে চাও না এন্ড ইউ থিংক যে না এটা ভুল হয়ে গেছে অর পিপল এক্সপেক্টেড ইউ টু ডু সামথিং সার্টেন যেটা ইট ক্যান বি এনিথিং সেটা যদি ওভারক্রাউডেড হয়ে যাওয়াটা হয় এনিথিং জাস্ট তিনটা জিনিস that you're going to work on at a higher level আমি বলবো যে self confidence is a very important thing এরকম ইভেন্টস করার সময় because it's massive risk আমি বললাম 1.5 crore টাকা অফ বাজেট স্পন্সরশিপ কিন্তু লাস্ট মিনিট আসে usually very last minute very late কোনো গ্যারান্টি থাকে না so that leaves you in a very difficult position so confidence is খুব important and of course I am confident but একটা তো limit থাকে in terms of confidence when it's such a massive financial thing and you're just on your own আমার কোনো ইনভেস্টার্স নাই কোনো ব্যাকিং নাই কোনো ফ্যামিলি ইনভলভমেন্ট নাই এটাতে ইটস কমপ্লিটলি সেলফ ফান্ডেড ইনিশিয়ালি অ্যাট লিস্ট সো এটার মধ্যে আমাদের টিমটা ওয়াজ ভেরি স্মল আই উড সে ইট ওয়াজ স্মল বিকজ অফ দ্য রিজন দ্যাট হাউ ডু উই সাস্টেইন দ্য ফাইন্যান্সেস অফ ইট যদি স্পন্সরশিপটা না আসে in that sense so my self advice to myself is keep confidence keep going and this time when we do it আমরা আগের থেকে একটু বড় টিম বিল্ড করব so that we can be more efficient we can be there to be more nuanced different জায়গাতে আমরা আরো ভালোভাবে সেটআপটা করতে পারি যেমন so you do realize এটা অনেক overcrowded হয়ে যায় at times democracy is very crowded so okay I agree with you so especially Friday Saturday night it can get a bit crowded but এটা একটা balancing act for example আমরা first event যখন করলাম Alokit it was the first ever event like this যেটা ticketed ছিল right a lot of people told me at that time তুমি এরকম করো না first event কেউ আসবে না it's too risky but my thought was what if it gets too overcrowded if we just have it free entry
anyone will walk in. But at the same time, আমরা চাই এটা একটা ডেমোক্রেটিক ইভেন্ট হবে। We want যে একটা বেসিক স্টুডেন্ট আসতে পারবে without thinking too much about or stressing too much about the finances. So considering that আমরা প্রথম ইভেন্টে 200 টাকা 100 টাকা রাখছিলাম, ওকে শুধু 100 টাকা রাখছিলাম। It was just a token amount. এখন একটু বাড়াবা এবার আমরা 250 টাকা রাখলাম এবার। ওকে So there are people saying that we should increase it more because we have to control the crowd. But I still am a bit arrogant in this, in the sense that I don't want to lose our core mission and value, যেটা হচ্ছে democratizing fashion, being accessible to the masses. So eventually the ticket prices will have to increase slowly, but from my end as a founder, I want to keep it as limited as possible. And I always want the young students যারা আছে, young people are able to come and not worry too much about the finances, and they're able to enjoy themselves. হোয়াট ইউ ক্যান ডু ইজ 2 দিন এক্সট্রা বাড়ায় দাও, 2 দিন টিকিট প্রাইস একটু বেশি রাখো, যেন আমাদের মতো যারা অ্যাকচুয়ালি বুড়া বাট ইন আর হেড আমরা ইয়াং, যা আমরা যে একটু দেখে আসতে পারি, কারণ আমি ঢুকতে গিয়ে আমার ভয় লাগছে, এটা এত ক্রাউডেড ছিল। So come on the first day তে একটু কম। হ্যাঁ That's the secret. First day and last day usually একটু কম হ্যাঁ থাকে। 2-1 দিন যে টিকিট আসলে বেশি রাখতে একটু দেখবো অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন, Right. কারণ মাশাআল্লাহ ইটস সো ক্রাউডেড হুইচ ইজ গুড। তো আমাদের যে ফ্যাশন শো টিকিটস ছিল, আমরা only 200 টাকা per ticket চার্জ করলাম, which people were a bit surprised, but we wanted যে সবাই at least এসে এক দুটো শো দেখতে পারবে। ফ্যাশন শো রেসপন্সটা কেমন ছিল? উই টকড অ্যাবাউট দ্য হোল ফ্যাশন উইক অ্যান্ড দ্য ইভেন্ট। ফ্যাশন শোর রেসপন্স কেমন ছিল? I think পার্টিসিপেন্ট ছিল? আমাদের around 24 designers ছিল। Okay. So and wide variety of designers. Some of them are like street style, some of them are more funky. কয়েকজন হচ্ছে more artistic, কয়েকজন হচ্ছে খুব experimental. So খুব একটা wide range আছে। আমরা এখনো thematically fashion weekটা করছি না। We're still starting the fashion journey. So maybe in the future আমরা theme wise করতে পারি explorationটা, but I would say it was a mashallah really great feedback that we got. The designers had a great time, the audience had a great time. But saying that, there's a lot of scope for improvement for our designers, for us as organizers, for the production. And we hope that every fashion week যেটা করি, আমাদের designers একটা next step নিবে, আমাদের production team একটা next step নিবে, and as organizers and management, আমরা একটা next step নিব। আমার মনে হয় এটা আস্তে আস্তে এত বড় হবে, তুমি এটা মানে সিটির ভিতরে করতে পারবা না, তোমার সিটির বাইরে কোথায় করতে হবে? বড় একটা কোনো মানে ইয়ে নিয়ে, যেখানে বিয়ে শাদী হয় না, বড় বড় উৎসব একটা কিছু করেই করতে হবে, এটা এত বড় হবে আস্তে আস্তে। অ্যান্ড বাট আমরা ওইভাবে চাচ্ছি না। আমরা আলোকিতে যেভাবে এস এ ফ্যামিলি ভেন্যু, যেভাবে একটা ভাইব আছে এখানে, আমরা এটা What ধরে if it রাখতে চাই keeps একটু। getting bigger and bigger? তখন কি করবে? It's gonna get bigger and bigger. আমার এরপর ঢাকার বাইরে থেকেও মানুষ আসবে, বিকজ আই ডোন্ট নো এরকম ইভেন্ট সামথিং সো ডিফারেন্ট, এটা আই ডোন্ট নো বাংলাদেশের হিস্ট্রিতে ফার্স্ট টাইম, আই ডোন্ট নো, কারণ আমি আসলে খবর রাখি না, বাট আই পার্সোনালি অ্যান্ড আ লট অফ পিপল আই নো এরকম ডিফারেন্ট ইভেন্ট আগে কখনো দেখেনি। উই হ্যাভ সিন ফ্যাশন শোজ অ্যান্ড অল অ্যান্ড এক্সিবিশনস কিন্তু হয় ঈদের সময় দুইটা, বাট ওগুলো এক টাইপ অ্যান্ড আরকা আলাদা আরেক টাইপ। অ্যান্ড সো কোনো প্ল্যান আছে ইন্টারন্যাশনাল ডিজাইনার্স আনার বা ইন্টারন্যাশনাল এটাকে করার? না, আমাদের there is no name of a city or country in our name. So Arka is something যেটা আমি লং টার্মে দেখি বাংলাদেশে থাকতে পারে। ইট ক্যান বি আ সাউথ ইস্ট এশিয়ান থিংস। আমরা আসলে ফ্যাশন সেলিব্রেশন যেটা আছে, আমাদের কালচারাল খুব সিমিলারিটিস আছে উইথ লেটস সে নেপাল, লেটস সে উইথ সাম অফ আর নেবারিং কান্ট্রিজ। সো দের ইজ নো রিজন ওয়াই আমরা লিমিট করতে হবে আমাদেরকে নিজেদেরকে। আমরা ডিফারেন্ট কালচার্সকেও পার্টলি সেলিব্রেট করতে পারি দ্যাট ওভারল্যাপ উইথ আস। ইনফ্যাক্ট ইটস ভেরি ইন্টারেস্টিং, দেয়ার সো মেনি এনআরবিস, এক্সেলেন্ট বাংলাদেশি ডিজাইনাররা লন্ডনে বসে আছে, নিউ ইয়র্কে বসে আছে, বার্লিনে বসে আছে। ওনারা কেন বাংলাদেশে ফ্যাশন শো করে না? ওদেরকে অ্যাপ্রোচ করো, বলো যে আরকাতে এসে 4 দিনের জন্য ঢাকায় এসে অ্যাপ্রোচ করতে। Precisely. So we have taken the steps. আমরা আশা করি in the future we can celebrate some of these cultures again in Bangladesh, because these NRBs, they are so multiculturally talented. আমি যদি বলি লন্ডনে একটা ডিজাইনার আছে, some British person, ওনার থেকে বেশি ট্যালেন্টেড হওয়া উচিত আমাদের বাংলাদেশি ব্রিটিশ পার্সন, বিকজ ওনার দুইটা কালচারাল আইডেন্টিটি। সো উনি তো একটা ফিউশন দিতে পারবে যে ফ্লেভারটা ডাজ নট এক্সিস্ট। ইফ উই লুক এট হলিউডে কিন্তু এখন দ্য বিগেস্ট থিং ইজ ইন্ডিয়ান ইন্সপায়ার্ড ডিজাইনস। সো ওই টেস্ট প্রোফাইল, ওই হাঙ্গারটা আছে, বাট বাংলাদেশ থেকে এখনও এই ফিউশন প্রোডাক্টটা, দিস ফ্লেভার হ্যাজ নট বিন এক্সপোর্টেড। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট যে বাংলাদেশ শুড নট জাস্ট বি দিস গার্মেন্ট এক্সপোর্টিং কান্ট্রি। আমাদের যে হেরিটেজ আছে এটাকে একটু ওয়েস্টার্ন ফ্যাশন ফিউশনটা করে উই শুড বি এক্সপোর্টিং দিস অ্যান্ড গিভিং আ নিউ টেস্ট প্রোফাইল টু প্লেসেস লাইক হলিউড। It's quite interesting. Like where I talk to so many of the normal usual designers যারা হয়তো
কামিজ শাড়ি আমাদের কালচারের সাথে যে এরকম মানে কস্টিউম ডিজাইন করে, ওরা এতবারও আমাদের কালচার, আমাদের দেশের রুট, ওদের ব্র্যান্ডের নাম কাঁঠাল না, কেউ এত সুন্দর করে কিন্তু কখনো নিজের ব্র্যান্ডকে রিলেট করতে পারে না উইথ আওয়ার কালচার দ্য ওয়ে ইউ ডিড, যেখানে তোমার পুরো কনসেপ্টই ডিফারেন্ট। সো এই প্যাশনটা কোথা থেকে আসছে, লাইক ইউর প্যাশন টু মানে ইন্টারন্যাশনাল কালচার, আমাদের দেশের কালচারের যে ব্রিজটা, এটা ভেরি অলওয়েজ লাইক দিস, ইউ অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং লাইক দিস? I mean, obviously I've born in Bangladesh. I've lived my whole life. I've been educated here. I'm a product of Dhaka city and Bangladesh. But I've also lived in the US. 5 বছর আমি আমেরিকাতে ছিলাম, পড়াশোনা করলাম. So I have diverse cultural ideas. I also grew up with the internet, so from a young age. So obviously exposure to আছে এভাবে. So because of that, I understand the best of every culture. So if you can combine different cultures, এরকম একটা product বের হতে পারে, whether it's fashion, whether it's music, whether it's film, if you can combine different culture, একটা product দেওয়া যাবে that does not exist. Because I think the biggest issue we have, whether you're a designer, whether you're an artist, সবাই চাচ্ছে একটা জিনিসকে দেখে ওটারই একটা রেন্ডিশন দিতে, মানে যেটা অনেকজন বলে কপি করা। I think people take inspiration, people don't mean to copy, but it becomes very similar. So আসলে আমাদের যে হেরিটেজের যে কালচারাল রুটস আছে, if we can apply this in modern ways, then we have something that is worth a lot culturally and economically. How do you identify yourself? বলতে আমি বুঝাতে চাচ্ছি, like I am a millennial. I identify myself in my head as a Gen Z. And I try to understand that generation. And you work with the Gen Z. Maybe you didn't want to, but হয়ে গেছে. So in your head, আমার মনে হচ্ছে যে you're like a borderline Gen Z, যেরকম borderline diabetic patient থাকে না, এখন তো এটা এরকম. So how do you see yourself? How do you relate yourself with this generation? And তুমি কোথায় belong করো, কোন generation? I would identify more, I'm technically a millennial. I would identify more myself as zillennial. On the early tail end of millennial, I would say. Okay. Right. And do you think it's easier to work with the younger generation than our generation বা আমাদের আগের জেনারেশনের থেকে বেশি? Because they're so open, ওদের exposure এত বেশি. Isn't it easier? They're okay with everything. I think Gen Z, they're far more open and more experimental. Their fashion sense is completely experimental. They're very open. Millennials are also very fashionable, but I think maybe they're not as risk-taking as the Gen Z generation, but millennials are a bit more, I'm going to use a very trendy word here, they're more demure as well at times. Right. You have a very unique Insta name. Right. You are very good with names, by the way. ঠিক আছে, so what's the idea? Not my Instagram name. It's just a Jata naam. No, it's interesting. Really? Yeah, so explain. Actually, I had the handle Asad Sattar. I first made my Instagram page in 2010. কোনো এক সময় I thought, না, একটু non-official name দিব, একটু anonymous হবো online. So I changed my name at that time, and then I lost my name. I have not been able to get it back. So if you have any recommendations in the comments, please suggest a better name for me. আমাদের দেশে কিন্তু কোনো ফ্যাশন ইনস্টিটিউট যেরকম I don't know, maybe আমেরিকাতে, ইন্ডিয়াতেও থাকতে পারে কোনো ফ্যাশন ইনস্টিটিউট সবাইকে, মানে এটা কিন্তু সিরিয়াসলি না হয় না that you should learn, somebody who's interested in fashion ও যে ফ্যাশন ডিজাইনিং শিখবে or anything, even choreographers যে র্যাম্পে কিভাবে হাঁটতে হবে, একটা পুরা ইনস্টিটিউট for fashion and fashion shows and পুরা ইন্ডাস্ট্রি and even মডেলসদেরকে ট্রেন করে, এরকম কোন ইনস্টিটিউট, প্রপার একাডেমি, ডু ইউ এভার বিলিভ ইন ইট? মানে মনে হয় যে এটা স্টার্ট করা যাবে, এটার চান্স আছে ঢাকায়? There's already there, মানে different varieties and means এ আমাদের একটা অর্গানাইজার আছে Azra Mahmood. She has one Azra Mahmood talent camp. So I think that's very successful. A lot of young people go there. They learn how to do presenting, how to walk. So that's something that's very important to build out the back end of the fashion industry. এটা ছাড়া আমাদের ফ্যাশন স্কুল যেমন ইন্ডিয়াতে আছে, there's NIFT. They have multiple campuses. It's very large throughout India. প্রতি মেজর সিটি তার আলাদা একটা NIFT আছে। বাংলাদেশে আমাদের বলা যায় মেইনলি 3টা ইনস্টিটিউট, আমাদের শান্তা ম্যারিয়াম আছে, NID আছে, প্লাস আমাদের BGME University of Fashion Technology আছে. And the biggest is the BGME institution. And we try to partner with all of them. আমরা প্রতি আরকা ফ্যাশন উইকে প্রথম ইভেন্টটা আমরা করি, প্রথম ফ্যাশন শোটা আমরা করি স্টুডেন্ট লেড শো। সো ফার্স্ট আরকাতেও হলো, এটা সেকেন্ডটাতেও হলো, থার্ডটাতেও হবে, অ্যান্ড এভরি আরকাতে আমরা এভাবে শুরু করব। আমরা একটা ওপেন কল করি, এনি স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই, অ্যান্ড ওটার সাথে উই ট্যাগ ওয়ান ফ্যাশন ডিজাইনিং মেন্টর, দে হেল্প কিউরেট দ্য শো। সো ওটা করে উই সেলিব্রেট দ্য ইয়াং স্টুডেন্টস। অ্যান্ড আমি বলবো যে আমাদের যে ফ্যাশন ডিজাইনিং ইনস্টিটিউটস আছে, দে আর কোয়াইট গুড. They have good infrastructure. I visited myself, but there is still scope for improvement. I think even the faculty there, they're
very positive people. ওরাও চাচ্ছে যে how can we improve it, how can we learn, how can we engage. So I'm confident যে future গিয়ে this is evolving fast because young যারা যাচ্ছে to these institutions, they're very broad-minded. Okay. But I think একটা জিনিস where I think একটা gap আছে is that most of the fashion designing institutes have been created for the garment industry, not for the fashion industry. আচ্ছা So they're taught how to develop products, not necessarily how to design products. So I think এখানে একটা ইম্পর্টেন্স আছে যে টেকনিক্যাল স্কিলস যেটা আছে ফর দ্য ফ্যাশন ইন্ডাস্ট্রি ইটসেলফ এটা কীভাবে শেখানো যাবে। সো আই থিঙ্ক ইভেন আমাদের যদি আমাদের যে মোস্ট ট্যালেন্টেড ডিজাইনার্স আছে বাংলাদেশে ওরা যদি ওখানে গিয়ে আরেকটু সময় দিতে পারে, আমাদের যে ইন্টারন্যাশনালি যদি আমরা যদি কয়েকটা ডিজাইনার্সকে নিয়ে আসতে পারি, টিচার্সকে নিয়ে আসতে পারি টু ব্রিং দেয়ার পার্সপেক্টিভ বাংলাদেশে, দ্যাট উইল বি ভেরি ভ্যালুয়েবল ফর দ্য ইয়াং স্টুডেন্টস। your favorite or you think favorite designers or নতুন ডিজাইনার ইউ থিঙ্ক যারা সবচেয়ে অনেক পোটেনশিয়াল অনেক হাই আর এক্সিস্টিং ডিজাইনারের মধ্যে তোমার মনে হয় মোস্ট ট্যালেন্টেড অ্যাজ ইউ সেড কারা? ইন বাংলাদেশ এক্সিস্টিং মানে নতুন যারা আছে এক্সিস্টিং নতুন জাস্ট ইওর ফেভারিট থ্রি। I don't want to, I think it will not be fair because আমাদের 24 designers ছিল এবার, majority of them were very new and I would say out of the 24 most of them, a lot of them have a lot of potential, অনেক potential আছে to বড় হওয়ার জন্য। অনেকজনদের ফার্স্ট শো ছিল এটা, সো ফার্স্ট শোতে there are always going to be some learnings. I think there are some of these younger designers, they're very passionate. A lot of them ওনাদের vision are different. একজন চাচ্ছে একটা বড় একটা রিটেল ব্র্যান্ড করবে, একজন চাচ্ছে ওরা খুব সেগমেন্টেড একটা নিশ হবে ফর হায়ার এন্ড ফ্যাশন। সো আই থিঙ্ক দ্য পোটেনশিয়াল ইজ দেয়ার। আমরা এভরি আর্কা যেটা করবো আই থিঙ্ক স্লোলি মোর ট্যালেন্ট উইল কাম আউট অ্যান্ড আরও মানুষ রিস্কটা নিবে বিকজ একটা শো দেওয়ার জন্য ইট টেক্স আ লট অফ রিস্ক, লট অফ কনফিডেন্স। ফেভারিট এক্সিস্টিং ডিজাইনার বাংলাদেশের? You know why I asked? Do you think আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট এখনো ডিজাইনার্স টপ 5 ডিজাইনার, if I ask you to name top 5 designers you won't be able to because এত ছোট ইন্ডাস্ট্রি কম্পেয়ার টু ইন্ডিয়া এন্ড পাকিস্তান। ইন্ডিয়াতে লাইক টপ অফ ইয়ার হেড যদি বলো টপ একদম টপ অফ ইটস লাইন কিন্তু সাব্যসাচী, মানিশ মালহোত্রা, অনিতা ডোংরে। আমাদের দেশে এরকম টপ দেন লাইক এরকম বের করা ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট অনেক। তোমার কি মনে হয় এটা? আই এগ্রি। আই থিঙ্ক আমাদের যারা লেজেন্ডস আছে, লেজেন্ডস কে বলো? আমি জাস্ট একটা কথা বলি, লাইক আই থিঙ্ক আমাদের লেজেন্ডসকে সেলিব্রেটও করা হয় না Right. properly. Like for one example, someone like Bibi Russell, Right. she is so internationally accredited, she is so well respected internationally. Bangladesh, I think she does not get enough credit. Right. She does not win enough awards. আমাদের অনেক ডিজাইনার্স আছে, ওরা ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড উইন করতেছে, বাংলাদেশে অ্যাওয়ার্ড পাচ্ছে না। Right. So that's kind of strange to me. We don't celebrate the industry, I think. Right. You know, you have designers in Bangladesh, I will Rina Latif. Right. My favorite. She is yeah. so versatile. Yeah. She's so versatile. She can do one collection for this generation. She can do another collection for a different younger generation, but she can keep her signature in both. So signature is very important for I think designers. like when I was growing up, আমাদের তো কালচারে কামিজ পরাটা খুবই, I started my journey of kameez with Rina Latif and she probably pro designer vibe to create something different, to create her own signature style. She started it. I don't know অন্যদের ব্যাপারে, but to me she's really special. Like I grew up তার ডিজাইন দেখে দেখে রিনা লতিফ, অ্যান্ড এখন কিন্তু অনেক আন্ডারস্টেটেড, সে নিজেও মনে একটু আন্ডারস্টেটেড, নট আউট দেয়ার, বাট স্টিল শি ইজ দেয়ার, স্টিল এক্সিস্টিং। অ্যান্ড অলসো যে ঈদের সময় রিনা লতিফের পাঞ্জাবি কিন্তু একটা থিং, অনেকের বাসায় এটা থাকতে হবে। অলসো পাঞ্জাবিটা যে ডিজাইন করা পাঞ্জাবি ছেলেদের এমব্রয়ডারি করা, আই থিঙ্ক এটাও শি স্টার্টেড। কালারফুল পাঞ্জাবি ইটস স্টেপল হয়ে গেছে কিন্তু ঘরে ঘরে তার পাঞ্জাবি, এটা আর কাউকে আমি দেখি নাই স্টার্ট করতে। অ্যান্ড দিস ইজ সামথিং এক্স্যাক্টলি আমরা আরকাতে আমরা চাই যে প্রতি ইভেন্টে আমরা তো অনেক ইয়াং ডিজাইনার্স অন্টারপ্রেনার্সকে প্ল্যাটফর্ম দিচ্ছি, বাট আমরা চাই না যে আমাদের লেজেন্ডসদেরকে আমরা ভুলে যাবো, বিকজ দে হ্যাভ ক্রাফটেড দিস ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি সো ফার। So it's very important for someone young like us যে আমরা এটা না ভুলি। So to give you an example, আমাদের এই Arka Fashion Week we had two shows that I would say are two very big legends of the industry. একটা ছিল হুমায়রা খান, আর এটা ছিল বিবি রাসেল। And it's very important যে আমরা ওনাদেরকে celebrate করি because we are where we are because of them. We've been able to come here. And next year Arka হবে, we want to celebrate more of the legends where we were not able to celebrate this time. Even Humaira Khan auntie, she's also another legend because I'd say when she started very young, যখন আমি ছোট ছিলাম, when she started তখন কিন্তু there wasn't Facebook, তখন ফেসবুক ছিল না, কিছু ইন্টারনেটই ছিল না, ওয়াইফাই ছিল না, কিচ্ছু ছিল না।
even then to establish herself and to create awareness তখন থেকে নিয়ে আস্তে 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 এখন now that we have something like Arka, Humayra Khan name is still there. Her store, her style, her design, এটাও কিন্তু একটা very very big achievement. I think Humayra Khan, Rina Latif আসলেও তারা legends and আমার মনে হয় না তাদের মতন এখনও ওই লেভেলে বা উইথ দ্যাট আইডিয়া অ্যান্ড ওই প্যাশনটা স্পেশালি দে স্টার্টেড যখন ইন্টারনেটই ছিল না অ্যান্ড অ্যাকচুয়ালি এটা বড় হওয়া কিন্তু ইজ আ ভেরি বিগ ডিল বিকজ ওদের প্রবলি ওদের কনভিকশন এত স্ট্রং ছিল যে সে সবাইকে কিন্তু ওদের ভিশনটা দেখাতে পারে ইটস অ্যামেজিং এটা খুব ভালো জিনিস যে they like to engage with the younger audience as well so they've come to a platform যেখানে this is a very different audience so we're very appreciative and I invite all of the senior designers Bangladeshi please do engage not just with Arka jara young designers ase jara young retail owners ase entrepreneurs ase because they need the guidance and ish learning ta theke they will be successful that means Bangladesh will be successful that the fashion industry will be successful because Bangladeshi shobai bole garments is a success right garments is the success India te bole fashion is a success so why amra keno নিজেদেরকে fashion নিয়ে success করতে পারবো না we just have to think a bit bigger and we have to cooperate within ourselves and not worry about who is copying who's doing what আমরা একসাথে কাজ করব কোলাবরেট করব ইয়াং জেনারেশনের একটা খুব ভালো জিনিস এভরিওয়ান লাইকস টু কোলাবরেট উইথ ওয়ান আনাদার অনেক ব্র্যান্ডস আছে উনি ওনার সাথে কোলাবরেশন করতেছে জয়েন্টলি একটা শো করবে জয়েন্টলি একটা কালেকশন দিবে সো দিস ইজ রিয়েলি পজিটিভ টু সি ইভেন নাও এখন দেখি কিন্তু H&M কোলাবরেট করে সাববে সাচির সাথে H&M কোলাবরেট অনামিকা খান্নার সাথে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং এন্ড সোল্ড আউট হয়ে যায় লাইক রিলিজ হওয়ার সাথে আমাদের শোতে উই হ্যাড কোয়াইট ডিফারেন্ট ব্র্যান্ডস দে একসাথে কোলাবরেট করে দে ডান সাম শোজ ইন কালেকশন অ্যাজ ওয়েল সো ডু ইউ হ্যাভ এনি ইন্টেনশন অর আইডিয়া নাও দ্যাট আমরা এখন লেজেন্ডস নিয়ে কথা বললাম একটা কোনো ফ্যাশন উইক অর কোনো ইভেন্ট উইথ দ্য লেজেন্ডস নট উইথ এনিওয়ান নিউ লাইক 5 বিগ লেজেন্ডস ইচ্ছা করে কাজ করতে I haven't thought about that because I think there are other fashion shows that happen. Some of the Tumar style, your style, your vision, and then their designs. Right. একটা bridge between with the Gen Z, millennial, তার আগের boomer সবাইকে নিয়ে যদি একটা এরকম কিন্তু হয় না like your vision. Right. And I think আর্কার মধ্যে এই স্কোপটা আছে বিকজ আমাদের যেভাবে শোসটাও হয় আমাদের দিনে 4টা শো হয় আমরা দিনের বেলা উই কিপ ওয়ান টাইপ অফ শো রাতের বেলা উই কিপ আ ডিফারেন্ট টাইপ অফ শো সো একটা শোর অডিয়েন্স হতে পারে কমপ্লিটলি জেনজি রাইট ফুল জেনজি আরেকটা শো হতে পারে দ্য অডিয়েন্স ইজ আ বিট মোর মিলেনিয়াল আরেকটা শো হতে পারে ইটস আ মাচ মোর কাইন্ড অফ জেন এক্স কাইন্ড অফ আ ক্রাউড But I genuinely think you should do something at least once a year with the legends আমাদের দেশে যারা existing Can you help me plan it out? Okay, I'll be there. Okay, I'll done. be there, of course, sure. Acha, will you be able to name 5 legends আমাদের fashion industry? I don't want to name people. Why? এত কম এমন না যে এর বাদ করলেও মন খারাপ করবে এরকম কেউ নাই কি কি আছে রিনা লতিফ হুমায়রা খান আমি হুমায়রা খানের কথাই বলছি জন্য বিকজ আই পার্সোনালি নো হার Right, সো আই right. ওয়ান্টেড টু মেনশন Right, I don't want to name because I think অনেকে লেজেন্ড আছে I think 5টা দেওয়া একজনকে না দেওয়া দুজন I would not want to rate people because আসলে everyone has different skills different contributions they've done there are some people who have contributed বেশি ফ্যাশন সেন্সে অনেকজন আছে ইনফ্রাস্ট্রাকচার সেন্সে contribute করেছে so I think there are a lot of legends in different ways বলবো না কোন লেজেন্ডের নাম কি কি আছে I would prefer not to so if you get to meet the 20-year-old Asad what would you tell him মানে আরেকটা ডাইমেনশন he's living his life yeah তোমারই 20-year-old version right what would you tell him advice suggestion কি এই প্রশ্নটা শুনে একটা এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস হচ্ছে মনে হচ্ছে wow হ্যাঁ what would you advise so আমি কিভাবে কথা বলবো একটা টাইম মেশিনে ঢুকে ব্যাক ইন টাইম গিয়ে কথা বলবো ব্যাক ইন টাইম গেলা নাকি it's a phone call and I'm না like interdimensional phone the 20-year-old তোমার সামনে বসা তুমি ওকে আফটার তুমি তো দেখলা লাইফ কি হলো পরে the time machine podcast anything হ্যাঁ Okay. জাস্ট গেলা what would you tell him advice suggestion কি বলবা যেন ওর নেক্সট দিনগুলো একটু ইজি যায় বিকজ তুমি তো দেখে ফেলছো ফিউচার wow this is a really good question এটা আমি সবাইকে জিজ্ঞেস it's করি a very deep question it's a good question to ask সবাইকে, you catch everyone off guard সবাইকে আমি তো No one নিজেই knows what নিজের to say. 20-year-old কে এক এক দিন এক একটা অ্যাডভাইস দিয়ে পাগল বানিয়ে দিচ্ছি কারণ আমার অ্যাডভাইস শেষ হচ্ছে না নিজেকে দেওয়া so can I flip this can I interview the interviewer sure what advice would you give yourself So diplomatic. you really need to worry less you overthinking pagol right stop thinking too much and you're greater than you know you'll be way happier than you've ever imagined and you'll be proud of yourself
আমি এটাই বলতাম, কারণ আমি এত ইনসিকিউর, এত মানে আমার কোনো কনফিডেন্স ছিল না। আই ওয়াজ সো লস্ট। আমার মনে হতো সবাই সব পারে, আমি কিচ্ছু পারি না। আমি এটা জানতামও না আমি কি পারি, বিকজ মানে আমাদের হয় না ফ্যামিলিতে, আমরা কন্টিনিউসলি আমাদের জেনারেশনটা স্পেশালি উই ওয়ার টোল্ড দ্যাট হোয়াট উই ক্যানট ডু অল দ্য টাইম, হোয়াট উই ক্যানট ডু, তুমি এটা পারো না, তুমি কী যে পারতাম এটা তো কেউ বলেও নাই। সো আমাকে যখন কেউ বলেও নাই, আমি এটাও জানতাম না যে আমার নিজেকে যে বলা যায়। আই লার্ন ইট ওভার দ্য ইয়ার্স। সো প্রবলেম এইটাই বলতাম যে ভেরি লেস, ইউ আর গ্রেটার দ্যান ইউ নো, অ্যান্ড বলতাম মনে হয় যে ইউল বি প্রাউড অফ ইয়ার সেলফ। তোমার টার্ন। I would give myself advice যে অনেক কিছু করা সম্ভব, there is no limitations. I agree যে I think culturally the way we grow up, বাংলাদেশে থেকে আমরা চিন্তা করি অনেক কিছু করা সম্ভব হবে না। তুমি 20-year-old তোমাকে গিয়ে এমনি বললে ও কিচ্ছু বুঝবে শুনবে না, না, কিচ্ছু শুনবে না। সো মনে করো তুমি তোমারই বড় ভাই। I guess আমি 20-year-old version. I'll take myself out for a drink. হ্যাঁ, এখন ঠিক আছে, স্টার্ট। ওর সাথে একটু চিল করে। হ্যাঁ, I think I have a good time with him, explain to him যে do things, don't waste time. অনেক কিছু করা সম্ভব। You think you wasted time ছোটবেলায়? Of course, but that wasting time inspired me to be more, মানে spend my future time more wisely as well. So I wasted a lot of time. 3টা উইশ করতে পারো and you'll get it. ওই 3টা উইশ কি হবে? Can you wish for more wishes? এটা করলে শেষ হবে না, there's endless, no. Endless. 3টা উইশ you cannot ask for, মানে 3টা এক্সট্রা উইশ না, no, 3টা। মনে করো রিয়েলি তোমাকে বলা হয়েছে, মন থেকে বলো। So I think the best answer to give, and I've watched enough YouTube to know this, is I wish for world peace. Okay, And Miss Universe. yes, You just won. exactly. I wish for world peace. Okay. I wish to end poverty, and I wish that everyone is well educated around the world. আনে পড়াই দিই। Please do. ওকে, ঠিক আছে। সো ইফ ইউ আর টু চুজ যে কোনো একটা ওয়ার্ল্ড লিডার টু হ্যাভ ডিনার উইথ, তুমি কাকে চুজ করবা? ইউ ডেড অর অ্যালাইভ, ইউ ক্যান আস্ক এনিথিং। Dead or alive? ইয়া। I would choose Hitler because আমি ওকে জিজ্ঞেস করতাম কি খাচ্ছ bro? আচ্ছা। What do you want bro? Like